সৌদি আরব থেকে এসে আবার কোথায় যাওয়ার জন্য শপিং টপিং করে ব্যাগপত্র গুছিয়ে রেডি হলাম। আসসালামু আলাইকুম, আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে বিদেশ থেকে আসলাম, কিভাবে মেহমানদারি করলাম, কিভাবে ঈদ করলাম, আর আজকে শপিং টপিং করে একদম রেডি। কোথায় যাব বলেন তো? আপনারা ঠিকই অনুমান করেছেন। যাই হোক, আমরা মা মেয়ে শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। এর মধ্যে রয়েছে কিছু সুন্দর সুন্দর জিনিস। তো কি কি জিনিস আনলাম এবং সারাদিন কি কি করলাম আর কোথায় যাব সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে চলুন দেখি এই ছোট ব্যাগে কি আছে। ছোট ব্যাগে জামা, আমার টুনটুনি বুড়ির জামা। টুনটুনি বুড়ির গরমের কাপড়ের মধ্যে রয়েছে ছোট্ট প্যান্ট, আর রয়েছে ফতুয়া। টুনটুনি বুড়ির একটা ফ্রক এনেছি, দেখেন কেমন লিলেন কাপড়ের ফ্রক। ফ্রকের সাথে যে প্যান্ট, এটা দেখো সুন্দর সুন্দর। দেখো, আমার মেয়ের কাপড় চোপড়ের প্রতি কোনো জিনিসপত্রের প্রতি কোনো আগ্রহ নাই, তার শুধু আগ্রহ হচ্ছে বাইরে ঘুরতে যাওয়া। সে বাইরে ঘুরতে গেলে খুব খুশি। আরো বেশ কিছু কাপড় চোপড়, মেয়ে বাবুদের বাসায় পরার কাপড় মূলত এনেছি বাসায় পরার জন্য, যেহেতু সৌদি আরবে ঠান্ডা কাটিয়ে এসেছি, শীত কাটিয়ে এসেছি, ওইখানে আর গরমের কাপড় কিনা হয় নাই। বাংলাদেশে আসার পর প্রচুর গরম, তো মিশরাতের বেশ কিছু গরমের কাপড় বাসায় পরার জন্য এনেছি। এই যে দেখুন, একটা সাদা রঙের গেঞ্জি। কত কাপড় আমার মাম্মার জন্য, মিশারি দেখলে চিল্লাইবে। হ্যাঁ, এটা তোমার। হ্যাঁ, এই যে আরেকটা গেঞ্জি, সবাইকে দেখাইতেছে কাছে নিয়ে। এই যে আরেকটা গেঞ্জি, এটাও তোমার, এটাও তোমার মাম্মা। এই যে তারপরে দেখো, এই যে তোমার জন্য আরেকটা ফ্রক এনেছি। দেখো, এই যে ফ্রক দেখেন, এই কালারের জামা আমার মেয়েকে পরাই নাই। এই যে সুন্দর, আমার মামা সুন্দর পড়বে, কত সুন্দর। এই যে তোমার জন্য আরো কত সুন্দর নিয়ে আসছি, দেখে যাও। আসো আসো আসো, এই যে নয়তো সবাইকে দিয়ে দিব, তাড়াতাড়ি আসো। তারপরে এই যে দেখুন, জজমের জন্য আরেকটা সাদা রঙের গেঞ্জি। তো দোকানদার বলতেছে গরমের পোশাক নিবেন সাদা কালার পোশাক পেলে গরম কম লাগে। তো আমি বলতেছি আমার মেয়ের তো কত সাদা কাপড়, ইভেন মিশারির সাদা কাপড় না হলো 15টা, শুধু সাদা গেঞ্জি। তো দোকানদার শুধু সাদা কাপড়ই দিল এবার, যে গরমের কাপড় নিবেন শুধু সাদাই নেন। তারপরে এই যে আরেকটা গেঞ্জি মেয়ের, কামিলি কাজ করতেছে। তারপরে এই যে আরেকটা গরমের কাপড়, এটাও মেগি হাতা। হ্যাঁ, হাতা কাটা, যেই গরম পড়ছে আম কাটুলা গরম। তারপরে রয়েছে আরো একটা ফ্রক। এই যে ফ্রকের সাথে রয়েছে প্যান্ট, সাদা প্যান্ট। এদিকে আসো মামা, দেখো কত সুন্দর জামা তোমার জন্য। আরো একটা সাদা রঙের ড্রেস। এই যে দেখেন, বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাস এখন, অনেক দেরি আসতে ফাগুন তাই মানে না মন। দেখেন কি করতেছে। এই যে তোমার কাপড়গুলো তুমি যে নিয়ে ফেলে দিতেছো, ওগুলো পরবে না? হ্যাঁ, পরতে হবে এগুলা। তো আমার জন্য কিছু 3 পিস এনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শুধু মেয়ের জন্য না, মেয়ের মার জন্য আনা হয়েছে। জমজম 3 পিস, 1 সেট, 2 সেট, 3 সেট। চলুন একটা একটা করে দেখি। প্রথমে দেখি চলুন এই হলুদ রঙেরটা, নাকি কাঠালি কালার। প্রথমেই হচ্ছে সালোয়ারের কাপড়টা কাঠালি রঙের। তারপর দেখুন এই যে জামার কাপড়টা, মিশরাতুল জজম। দেখো তোমার মাম্মার কত সুন্দর কাপড়। দোকানে দেখলাম যে পুরোটাই হলুদ, এখন দেখি আবার মাঝখান দিয়ে সাদাও আছে। দেখছি একরকম হয়ে গেছে, আরেক রকম।
তারপরে এটা হয়তো বা ওড়না, এই যে দেখেন আমার হলুদ কালার খুবই পছন্দ, লাল কালার, খয়েরি কালার পছন্দ। তবে এবার 3 কালারের 3টা 3 পিস এনেছি। নীল কালার, আমাকে মনে হয় এই কালারের জামা পরতে আপনারা খুব কম দেখেছেন না, ব্লু বা নীল কালার। চলুন এই কালারটা দেখি। তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। তারপর এটা হচ্ছে জামার কাপড়টা। কোন কালার জামাটা বেশি সুন্দর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লু কালারের জামা কিন্তু আমি খুব কম পরেছি। তো এখানে জামার সামনের অংশ, পিছনের অংশ এবং হাতা 3 অংশই রয়েছে। তো কালারটা কেমন লাগবে আমাকে? আমি শুনেছি ব্লু কালার, তারপরে গ্রিন কালার কাপড় পরলে নাকি মানুষকে কালো দেখা যায়। কাপড়েও কিন্তু মানুষের গায়ের রং ফুটে ওঠে, এটা বিশ্বাস করেন? তারপরে হচ্ছে এই যে দেখুন ওড়না, ব্লুর মধ্যে লাল কালার, কালারটা তো সুন্দরই লাগতেছে। কত সুন্দর কাপড়। তারপর চলুন দেখে নেই সর্বশেষ থ্রি পিসটা, বেগুনি কালার। বেগুনি কালার থ্রি পিস অনেক বেশি পরা হইতেছে। এই যে মামা, এই যে এদিকে আসো, তুমি দেখে যাও। কি আল্লাহ, এই যে মার কত সুন্দর কাপড়। এই যে দেখো। তো এই যে এখানে হচ্ছে বেগুনি রঙের সালোয়ারের কাপড়টা। মিশরাতুল জজম যে কালারটা পরে আছে সেই কালারের সাথে একটু একটু মিলে যাচ্ছে, তাই না? তোমাকে আমি কপি করছি? তোমাকে কপি করেছি আমি? না, ওকে আমি কপি করি নাই। তারপরে চলুন দেখি জামার কাপড়টা। তারপরে দেখুন আরো একটা জামার কাপড়, এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। আমার কাছে মনে হয় প্রথম যেই কাপড়টা দেখেছি কাঠালি কালার, ওইটা থেকে ব্লু কালারটা ভালো ছিল এবং ব্লু কালার থেকে এটা বেশি ভালো, তাই না? আর এবার সৌদি আরব থেকে আসার পরে বিশ্বাস তো করবেন না, আমার কিন্তু কোনো রেস্ট নাই। একটার পর একটা কাজ থেকেই যাইতেছে। কারণ মিশারির আব্বুর অনুপস্থিতিতে আমি যে কতটা কষ্ট করতেছি সংসার নিয়ে, সেটা আমি হারে হারে টের পাইতেছি। এত বছর তো উনি আমার সাথে আসছে, বুঝতে পারি নাই, এইবার বুঝতেছি। এখানেও রয়েছে হাতার কাপড়, জামার সামনের অংশ এবং পিছনের অংশ। তো এই জামাটা কিন্তু আমার ভালোই লাগতেছে দেখতে। আপনাদের কি ভালো লাগছে? এখন চলুন দেখে নেই জামার ওড়নাটা। ওড়নাটাও কিন্তু সুন্দর। এই জামাটা পরলেও কিন্তু একদম ফুটে থাকবে। মাম্মা দেখো, তোমার জামা আর আমার জামা একই রকম। ইয়ে ম্যাচিং ড্রেস পরবা মাম্মার সাথে, ম্যাচিং ড্রেস। তো আরেকটা বিষয় হচ্ছে, এবার দেশে আসার পর মিশরাত কিন্তু তার বাবার জন্য খুব বেশি একটা কান্না করে নাই। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, তো হয়তো বা ভুলে গেছে। আবার দেখলে ঠিকই চিনবো, কণ্ঠ শুনলো চিনে, মানে সব বোকায় যে কে কথা বলতেছে। কি মামা, এই যে ড্রেস দেখা শেষ। এই যে দেখো কতগুলা ড্রেস। ওই যে গরমের কাপড় পরবা না তুমি? না হলে কিন্তু বেবিদের আমি দিয়ে দিব সব কাপড়। না, যাই হোক, বরাবরের মতো আজকেও কাজের চাপ আছে। তো কি রান্না করি, কি খাই, সারাদিন কিভাবে কাটাই, 2 ছেলে মেয়েকে নিয়ে কিভাবে সময় কাটে, সবকিছু এই ভিডিওতে দেখতে পাবেন। তো সাথেই থাকুন। তো রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে কি রান্না করছি চলুন দেখি। তো এবার বাংলাদেশে আসার পর প্রথমবার আজকে বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে। এখানে প্রায় 3 কেজির উপরে মুরগির মাংস নিয়েছি, সাথে তো পোলার চাল রয়েছেই। তো এখন রান্না বান্না শুরু করে দেই। আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব এবং বাড়ির সবাই মজা করে খাবো। তো গুঁড়া হলুদ মরিচ বাদে যত মশলা আছে সব দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ওই যে ধুয়ে রাখা মুরগির মাংস। আপনারা অনেকেই জানেন গরুর মাংস থেকে মুরগির মাংসের বিরিয়ানি আমার কাছে বেশি ভালো লাগে। এবং গায়ে হলুদের বিরিয়ানি কিংবা কোনো অনুষ্ঠানের মধ্যে অনেক মানুষের বিরিয়ানি একসাথে করে না, ওইগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। মানে যেই রান্নাগুলো অনেক মানুষের জন্য করা হয় সেই রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে। রান্না যেমনই হোক না কেন, খেতে মজা লাগে। যাই হোক, এই মশলার মধ্যে মাংস কষাবো, তারপরে পোলার চাল দিয়ে দেবো। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখেন তো চিনেন কিনা। যারা গ্রামের মানুষ তারা তো অবশ্যই চিনবেন, শহরের মানুষও চিনবেন। এগুলো শহরেও বিক্রি করা হয় গ্রাম থেকে নিয়ে। এগুলো হচ্ছে খাকরান পাতা।
এগুলার এই যে ডাটা, তারপর পাতা খাওয়া হয়, ডাটা খাওয়া হয় কাঁঠাল বিচি দিয়ে। এগুলা আবার গোড়া থেকে, এই যে গোড়া থেকে আবার শাক জ্বালায়, এটার মধ্যে শিকড় আছে, এই শিকড় দিয়ে আবার গাছ জ্বালাইব, এরকম ডাল হইব। এগুলা ধুয়ে পোলে তারপর ভাপ দিয়া সিদ্ধ কইরা তারপর কাঁঠাল বিচি আর শুটকি দিয়ে রান্না করে, অনেক মজা খেতে। খাকরানের পাতার ভর্তা বানায় খায়, তারপরে যে ডাটা দিয়া পাতা দিয়া শুটকি দিয়া কাঁঠাল বিচি দিয়ে রান্না করে। তো সেটাই করবো, এই জন্য এই যে খাকরান পাতা তুলতেছি। অনেক খাকরান পাতা হয়েছে এদিক দিয়া, এমনিতেই হয় নিজে নিজে। তো আমার শ্বশুর বাড়িতে আগে অনেক খাকরান পাতা হইতো, এখন এগুলা বিলুপ্ত হয়ে গেছে, অনেক বিলুপ্ত হয়ে গেছে, আগের মতো আর নাই। তাও দুই একটা আছে আর কি। এই যে দেখেন গোড়া, এই গোড়া দিয়ে আবার হইবে, গোড়াটা আবার লাগাই দিব। মাটি যে নরম উঠা গেছে, এই যে আরও বুঝছেন। যাই হোক, আরও তুলবো এদিক দিয়ে ওদিক দিয়ে, চারপাশ দিয়ে খাকরান পাতা আছে, এগুলো তুলে নিব। তো এখানে প্রায় 1.25 কেজির মতো পোলার চাল নিয়েছি, 2 ধোয়া দিয়েছি, এখন আরেক ধোয়া দিচ্ছি। তো সৌদি আরবে কিন্তু আমি বাংলাদেশে অনেক পোলার চাল নিয়ে গিয়েছিলাম, ওইগুলো এত মজা ছিল খেতে, কিন্তু লাস্টের দিকে যখন সৌদি আরবের পোলার চাল খাই, আইরালা চাল খাচ্ছি না ভাত খাচ্ছি কিছুই বুঝতে পারি না, একটুও মজা ছিল না। তো এই পাশ দিয়ে দেখুন মুরগির মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মেয়েটা ব্যা করতেই থাকে, সারাক্ষণ রান্না করতে থাকে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল, ধুয়ে রাখা পোলার চাল। ইজি প্রসেস না? মাংসের মধ্যে চাল দিলাম আর বিরিয়ানি রান্না হয়ে গেল। আর সুন্দর কিন্তু গ্রান বের হয়েছে, আশেপাশে যারা আছে তারা ঠিকই পাচ্ছে গ্রান। বিরিয়ানির মশলা পরে আবার দিয়ে দিব, মানে পুরো 1 প্যাকেট মশলা দিয়েছি। পানি দেওয়ার পর আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিব। তো ভাজা শেষ চাল, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানি আরও লাগবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিলাম বাকি যে মশলাটুকু ছিল বিরিয়ানির মশলা, ওটা দিয়ে দিলাম। লাস্টে দেওয়ার কারণ হচ্ছে আমি বাবুর্চিকে দেখেছি বিরিয়ানি রান্নার সময় লাস্টে মশলা দেয়, যাতে করে সুন্দর গ্রান হয়। তো চুলার আঁচ মিডিয়াম রেখে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এদিক দিয়ে মিশরাতুল জজমের গোসলের পানি রেডি করেছি। তো বাংলাদেশে আসার পর এত গরম, তারপরেও কিন্তু একদিনও ঠান্ডা পানি দিয়ে গোসল করাই না, সাথে গরম পানি মিক্সড করে নেই। তো হালকা একটু গরম পানি মিশালাম, এত গরম না কিন্তু ঠান্ডাই, মানে একটু ওম বাংলো আর কি। যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, এমনিতেই কিন্তু ঠান্ডা, আবারও যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করাই বুঝতেই তো পারছেন কী অবস্থা হয়ে যাবে। আর মেয়ে জন্মের পর এখনও পর্যন্ত পুরোপুরি ঠান্ডা পানি দিয়ে গোসল করাই না, সাথে সবসময় গরম পানি মিশাই নেই। তো এই যে দেখেন খাকরান তোলা হয়েছে কতগুলা, আমাদের বাড়ির আশেপাশে থেকে এই খাকরানগুলো তোলা হয়েছে, আরও অনেক আছে। এতগুলো তো আর খাওয়া হবে না, তো যতটুকু দরকার ততটুকুই নিয়েছি, বাকিগুলো আরও পরে খাওয়া যাবে। তো এই যে দেখেন মূল সহ উঠে গেছে, মাটি নরম ছিল টান দিয়েছি পরে মূল উঠে গেছে, এই মূল দিয়ে কিন্তু আবার এরকম গাছ হবে। তো এই সিজন আসলেই কিন্তু এই খাকরান পাতা দেখা যায়, কাঁঠালের সিজন আসলে এই খাকরান পাতা দেখা যায়, এর জন্য কাঁঠাল বিচি দিয়ে এগুলো রান্না করা হয়। তো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর কুচি কুচি করে পোলে তারপর রান্না করব। আর ফাতালতা এতগুলো খাওয়া হবে না, করা দেখে নিব আর বাকিগুলো ফেলে দেব। তো এই দেখেন খাকরানের অবস্থা, চিনেন কিনা দেখেন। এই পাশ দিয়ে চলুন দেখি বিরিয়ানির কি খবর।
আমি অলরেডি কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়েছি, কারণ দমে থেকেই কিন্তু পোলার চালটা সিদ্ধ হয়। তো এখন আমি লাস্ট বার একটু নাড়াচাড়া করে দেব ঝরঝরে হওয়ার জন্য। এমনি তো কিন্তু মাশাআল্লাহ ঝরঝরাই হয়েছে, মোটামুটি ঝরঝরাই হয়েছে। সুন্দর ফুটেছে না চা? সুন্দর ফুটেছে। এখন সবাইকে বেড়ে দেব খাওয়ার জন্য। আমি এখনও গোসলও করি নাই, আমি গোসল করব, নামাজ পড়ব, তারপরে খাবো। এখন সবাইকে দিচ্ছি খাওয়ার জন্য। শুধু বিরিয়ানি না, এদিকটায় দেখুন সালাদও কেটেছি, লেবু, শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ। এদিক দিয়ে আমার মিশারি মাথায় হাত দিয়ে নিজের হাতে বিরিয়ানি খাচ্ছে। তো সে নামাজ থেকে আসার পর আমি বলতেছি, বাবা এখন খাবা? বলতেছে না আমার একটু জিরাই নেই, কারণ যেই গরম, একটু জিরাইয়া তারপরে এখন খাবার খাইতেছে। টিভি দেখতেছে, এই রুমে আসছে টিভি দেখার জন্য, হয়তো টেবিলে বসেই খায়। তো বাবা, আজকের বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে? সবসময়ের মতো সুস্বাদু। তোমার ঠান্ডা লেগেছে না? ছেলেটা ঠান্ডা, বাংলাদেশে আসার পর থেকে যে ঠান্ডা, মাঝখানে একটু ভালো হয়েছে, আবার ঠান্ডা লাগছে। গরম আটকে ঠান্ডা লাগে, বুঝছেন? এই যে ঘামে চুলমুল ঘামে, একটু খেললে শরীর ঘামে। মেয়েরও ঠান্ডা, ছেলেরও ঠান্ডা। আমার ঠান্ডা লাগছিল, ওষুধ খেয়ে ভালো হয়েছি। এখন তাদেরটা রয়ে গেছে, তাদেরও ওষুধ খাওয়াইছি, তারপরও আবার সাইরা আবার ঠান্ডা লাগছে। খাও বাবা, খেয়ে তারপরে পড়তে বসো। এদিক দিয়ে বিকাল হয়েছে, মিশরাতুল জাজাম দাদির সাথে ঘুরতেছে। তো কাপড়গুলো নিতে হইব ঘরে সন্ধ্যার আগে আগে। বৃষ্টি হলে ভালো হইতো, যেই গরম পড়ছে। আর এই যে উঠানটা দেখেন, কালকে মাত্র ঝাড়ু দিছি, আজকেই পাতা লতায় ভরে গেছে। মানে একটু বাতাস আসলেই গাছের পাতা লতায় পুরা বাড়ি ঘর অন্ধকার হয়ে থাকে। এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জাজম কি করেছে, তার দাদির ফানের বাটা নিয়া পলিথিন নাকি খুলে এই যে ফান ছিঁড়ছে, টুকরা টুকরা করে ছিঁড়ে দেখেন মুখে দিতেছে। এই যে দাদি নাতিনে ফান খাওয়া শিখাই লেতেছে, দেখছেন অবস্থা? দেখা গেছে দাদি এইভাবে ফান খায়, ও এইভাবে ফান নিয়ে মুখে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, মুখের মধ্যে আটকে গেলে তুমি কেমন করবা? কালকে বলে এই এক কৌটা জর্দা ফালাই দিছে না মা? জর্দা ফালাই দিছে। এর আগে একবার ওই যে সিফা দিয়ে জর্দা ফালাই দিছে খুলে। মায়েরে না করি যে মিশরাতের সামনে ফান রাখেন না, মা এরপর সামনে রেখা দেয়, এরপরে এগুলা করে। এখন আমরা এসে দেখি এই অবস্থা, চুপি চুপি এসে এগুলা করতেছে। দাদি নাতি একখানে বসে বসে পান খান গলাগলি কইরা। আসো, এগুলো ময়লা, ডার্টি খায় না আক্কা।